আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না। কথা বলেন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়। বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি নাই। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বত একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জবান নাড়িয়ে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আমাকে আপনাকে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থতার নিয়ামতের সহিত দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে তার গোলামি আর দাসত্বের লক্ষ্যে আসবার বসবার সুযোগ করে দিলেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে বিনয় চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আমার প্রতি কি আপনাদের অসন্তুষ্টি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যত উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত খুশি হয়ে যাবে। প্লিজ লুক অ্যাট মি। জবানটা দিয়েছেন কে? কথা বলেন না যে। জবান দিয়েছেন কে? যে আই কম্পিউটার দিয়ে সব সময় আমরা দেখতেছি, এই চোখ দিয়েছেন কে? সব কিছু যদি মালিকের হয়, মুখে মুখে না অন্তরে, কথা বলেন। সব কিছুই যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহর হয়, আমার আপনার যদি জবান নাড়াইতে আর কথা বলতে ইতস্ত কথায় বলবেন তো সামনে থেকে ইনশাআল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত, বিশ্ব মানবতার মুক্তি দিশারি
যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আমার আপনার পয়গম্বর, সকলেই পড়ছি হৃদয় ভরে ছোট্ট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বরকতের নিয়তে আপনাদের খেদমতে প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করেন। বলে সবাই আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার বয়ানও তত ভালো হবে, কারণ আপনাদের দোয়া নাও লাগতে পারে, আমার তার থেকে বেশি দোয়া লাগবে। কারণ আমি মনে করি, অন্তর থেকে বিশ্বাস করি, আপনাদের দোয়া আর ভালোবাসায় আমার সামনে চলার কি পথ হয়। এজন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি যা সূরা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা প্রত্যেকটি সূরার পেছনে, নামকরণের পেছনে কয়েকটি কারণ থাকে। কয়েকটি কারণের মধ্যে কয়েকটি দিক দিয়ে লক্ষ্য করে একটি সূরার নামকরণ করা হয়। হয়তো সূরার সামগ্রিকের দিকে লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়, অথবা সূরার শব্দের দিকে লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়, অথবা কোরআনের সূরার এই শব্দ অর্থ দুনো দিকে লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়। সূরাতুল ফাতিহা এর অনেকগুলো নাম আছে। এর মধ্যে প্রধান দুটি নাম, একটি হলো সূরাতুল ফাতিহা আর একটি হলো সূরাতুল হামদ। এই দুটা কিন্তু আমরা সকলে জানি, কথা বলেন। সূরাতুল ফাতিহার অন্যতম দুটা নাম, একটি নাম হলো সূরাতুল ফাতিহা আর একটি নাম হলো সূরাতুল হামদ। সূরাতুল ফাতিহা বলে কেন নামকরণ করা হলো? ফাতিহা ফাতহুন থেকে এসেছে। শব্দের অর্থ হলো ফাতহুন, অর্থ হলো খোলা, উন্মোচন করা, আরম্ভ করা। যেহেতু কোরআনে কারীম সূরাতুল ফাতিহার মাধ্যমে খোলা হয়েছে, এজন্য সূরাতুল ফাতিহার নাম ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। দুই নাম্বার, সূরাতুল ফাতিহার নাম আল হামদ। হামদ বলে রাখা হয়েছে, কারণটা কি? এই সূরার শুরুতে হামদ বলে সম্বোধন করা হয়েছে, এই জন্য এই সূরার নাম আলহামদু বলে নামকরণ করা হয়েছে। সূরাতুল ফাতিহার আরো একটি নাম উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মা। সূরাতুল ফাতিহার একটি নাম হলো উম্মুল কুরআন তথা কোরআনের মা। সমস্ত কোরআনের মধ্যে, সমস্ত কোরআন এর মধ্যে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে একাই তার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। অর্থাৎ একজন মানুষ সূরা ফাতিহা যদি না পারে, অন্য কোনো কিছু পাইলেও তার লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহার আরো একটি নাম হলো সূরাতুস সালাহ। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি নামাজের মধ্যে, প্রত্যেকটি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আছে, যে সূরাতুল ফাতিহা পারে না ওর নামাজটাই তো হয় না। সূরাতুল ফাতিহার আরো একটি নাম আছে সূরাতুল ফাতিহার আরো একটি নাম আছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সূরাতুল ফাতিহার আরো একটি নাম আছে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আগত অনাগত এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যার
চিকিৎসা আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দেন নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত রোগ পৃথিবীর বুকে পাঠাইছেন সেই সমস্ত রোগের চিকিৎসাও আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে আগত অনাগত যত রোগ আল্লাহ সৃষ্টি করেছেন ওই সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন, সেটা হলো সূরাতুল ফাতিহা। এখন একটি প্রশ্ন, সূরাতুল ফাতিহার মধ্যে সব কিছু রোগের চিকিৎসা আছে, সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত কিছুর মহা ঔষধ শিফা আছে, এরপরও কেন আমরা আধুনিক বিজ্ঞান অত্যাধুনিক চিকিৎসা কেন গ্রহণ করি? প্রশ্ন আসে না? কথা বলেন না যে? যদি একটু না করেন হুহা বুঝবো, হয়তো বোঝেন না আমার মনের ভাষা, এজন্য কিন্তু আমিও হয়ে যাব কি কণ্ঠাসা। তবে আমার বিশ্বাস আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আপনাদের আছে অনেক ভালোবাসা। এজন্য যখন যা বলার দরকার সমর্থন করবেন তো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার আরো একটি নাম সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার দ্বারা চিকিৎসা গ্রহণ করার সাকসেসফুল হওয়ার শর্ত আছে। সূরাতুল ফাতিহা বললাম, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের শিফা। তো সমস্ত রোগের শিফা হওয়া সত্ত্বেও কেন আমরা আধুনিক বিজ্ঞান চিকিৎসা কেন গ্রহণ করি? 2 নাম্বার, সূরাতুল ফাতিহার দ্বারা আমরা তো অনেক সময় হুজুরের মাধ্যমে বা অনেক পীর সাহেবের মাধ্যমে পানি পড়া তেল পড়া অনেক কিছুই তো নিয়ে থাকি, এরপরেও কেন আমরা ফলদায়ক ফলপ্রসূ হয় না কেন? এর জবাবটা কি? 1 নাম্বার জবাব হলো, নবী আমার বলেন আগত অনাগত যত রোগ আছে সমস্ত রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহা। তবে সূরাতুল ফাতিহার দ্বারা চিকিৎসা গ্রহণ করবা, তবে সেই চিকিৎসা গ্রহণ করার জন্য তোমাকে 2টো পদ্ধতি গ্রহণ করা লাগবে বান্দা। এই 2টো পদ্ধতির আলোকে যদি তুমি চিকিৎসা গ্রহণ করো তবে 100 সূরাতুল ফাতিহা তোমার জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। 1 নাম্বার, সূরাতুল ফাতিহা। যেই ব্যক্তি সূরাতুল ফাতিহার মাধ্যমে আমাকে আপনাকে চিকিৎসা দিবেন ওই ব্যক্তিটা হওয়া লাগবে আল্লাহর পছন্দের ব্যক্তি। যেই ব্যক্তিটা সূরাতুল ফাতিহার মাধ্যমে আমাকে আপনাকে চিকিৎসা দিবেন ওই ব্যক্তিটা হওয়া লাগবে আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তি। কার পছন্দের ব্যক্তি? আওয়াজ করে বলেন। আল্লাহর পছন্দের ব্যক্তি না হয় যদি দুনিয়ার কোনো ব্যক্তির পছন্দের ব্যক্তি হয়, ওই ব্যক্তি যদিও নামের টুপিধারী, নামের পীর সাহেব, নামের বক্তা, নামের যত বড় নামদারি হোক না কেন, যদি আল্লাহর পছন্দের না হয় কিয়ামত পর্যন্ত ফোঁ দিবে ওর ফোঁ দ্বারা কখনো পর্যন্ত বান্দা ফায়দা লাভ করতে পারবে না। 1 নাম্বার কারণ গেল। 2 নাম্বার এবার আসেন, সূরাতুল ফাতিহার দ্বারা চিকিৎসা গ্রহণ করবেন আপনারও হওয়া লাগবে এমন ইয়াকিন বিশ্বাসের অধিকারী। সূরাতুল ফাতিহার দ্বারা আমি চিকিৎসা গ্রহণ করব, পৃথিবী উল্টায় যাবে, আসমান উল্টায় যাবে, জমিন উল্টায় যাবে, তবে হ্যাঁ সূরাতুল ফাতিহার মাধ্যমে আমি যে চিকিৎসা গ্রহণ করতেছি যেই বিষয়ে 100তে 100 কাজ হবেই হবে। এই বিশ্বাস আর ইয়াকিন, এই 2টো বিশ্বাস আর এই 2টো শর্তের এই সমন্বয়ে যদি আমি আপনি চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে সূরা ফাতিহা আমার আপনার জন্য শিফা। এখন এই 2টির আলোকে আমার আল্লাহর পছন্দের ব্যক্তিও নাই, আমার মনের মধ্যে সেই ইয়াকিন আর বিশ্বাস নাই, ওই সময়ে গিয়ে আধুনিক প্রচলমান আধুনিক বর্তমান বিজ্ঞানের চিকিৎসা গ্রহণ করা আমার আপনার জন্য সুন্নাহ। কথা কি বুঝে আসছে? এখন আমরা প্রথম শর্ত 2টা না মাইনা প্রথমেই তো সরাসরি আগে যাই কি আধুনিক বর্তমান প্রচলিত বিজ্ঞানের কি চিকিৎসা গ্রহণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না যে? হ্যাঁ, এই চিকিৎসাটা গ্রহণ করবেন। ডাক্তারকে
ভিজিট দিলেন, ডাক্তার আপনাকে ওষুধ দিল, ওষুধ খাইলেন, কিন্তু বলেন তো দেখি সেই রোগ মুক্তির একমাত্র ওই মেডিসিন কাজ করার দায়িত্ব যার হাতে তিনি কে? বাকিরা যে বললেন না আল্লাহ, কার সাথে দিতে চান পাল্লা? এই জবানটা আল্লাহ দিছে, হাতটা আল্লাহ দিছে, জবান দ্বারা আল্লাহর নাম যত বলবেন তত আপনার এই জবানটা যত নেক আমল, যত নেক কাজ জবান দ্বারা প্রকাশ পাবে রে গোলাম, তত গুনার কাজ আপনার কম হবে। কথা বলেন। এই জন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেমন জোরে বলবেন? একটি থিওরি আপনাদের দিয়ে দেই। আচ্ছা, আমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এগুলো বললে কি আমার আল্লাহ তাআলা, আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়। কথা বলেন। আল্লাহু আকবার মানে, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কত বড়, যার বড় আর কেউ নাই। কথা বলেন। এখন আমি বললাম আল্লাহ বড়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে আল্লাহ বড় এই কথা বলে স্বীকৃতি নাও দেয়, আমার আল্লাহ আধা ইঞ্চি ছোট হবে। কথা বলেন। তাহলে যেই আল্লাহকে আল্লাহ বড় বলে ডাক দিলেও আল্লাহ বড় হয় না, আবার আল্লাহকে না ডাকলেও আল্লাহ ছোট হয় না, আল্লাহ কেন তুলে ধরলেন এই বড়ত্বের বায়না? নবী আমার এই কথাটা হাদিসে স্পষ্ট করে দেন। দুনিয়ার মধ্যে কোনো গোলাম যদি আল্লাহকে বড় বলে ডাক দেয়, আল্লাহ আমার জানা দেন যেই বান্দাটা আমি আল্লাহকে বড় বলে ঘোষণা দিয়ে দেয়, ওই বান্দাটা যদিও নাপিত হয়ে থাকে, ওই বান্দাটা যদিও একজন কৃষক হয়ে থাকে, ওই বান্দা যদিও একজন সমাজের মধ্যে নিচু লোক হয়ে থাকে না কেন, ওই আমি আল্লাহকে বড় বলার কারণে আমি আল্লাহ তাআলা সমাজের মধ্যে তাকে বড় বানায়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহার দ্বারা বলতেছিলাম, সূরাতুল ফাতিহার দ্বারা চিকিৎসা গ্রহণ করবেন। ওই শর্ত যদি না পাওয়া যায় তাহলে প্রচলিত চিকিৎসা গ্রহণ করবেন। এখন মাঝে মাঝে হুজুরের কাছে যান, কোনো কাজ হয় না, ওই যে জবাব, আল্লাহর পছন্দের ব্যক্তি নয়, আর আমার আপনার এরকম ইয়াকিন আর বিশ্বাস নাই, এই জন্য কি ফলপ্রসূ হয় না। এরপরে আসেন, কখনো কখনো ফলপ্রসূ হয়ে যায়, তাই বলে যার দ্বারা এই কাজটা প্রকাশ পাইল ওকে বড় আল্লামাতুদ দহার, আল্লামাতুল কুতুব মনে করবেন না, এটা তার ক্রেডিট নয়, ক্রেডিট হচ্ছে একমাত্র আল্লাহর। এটা হচ্ছে কোরআনের মুআজিজা, কোরআনের মুআজিজা। সূরাতুল ফাতিহা এটা বড় দামি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে সূরাটা, সূরাতুল ফাতিহা, এটা অনেক বড় দামি সূরা। যা হোক, সূরাতুল ফাতিহার আরো একটি নাম আছে, সূরাতুত তা'লিমিল মাসআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার পদ্ধতি। আমি যে আলোচনার বিষয়টা নিয়ে আসছি সেটা হলো এটা, আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো কিভাবে? আমরা তো আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না। কথা বলেন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহে
রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি নাই, আমি মুছতে পারি নাই। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না।